নমস্কার বন্ধুরা, মুনস মমস লাইফের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা তোমরা দেখছো 17ই জানুয়ারি সকালবেলার ভিডিও। সময় হবে ঘড়িতে 6:45 বা 6:10। মেয়ে স্কুল যাবে, তাই স্কুল যাবার আগে ওর জন্য আমি একটা টিফিন বানিয়ে দিচ্ছি। এবং এই টিফিনের রেসিপিটা আজ আর সেভাবে কিছুই শেয়ার করছি না, কারণ এটাও অলরেডি আমি আমার চ্যানেলে একটা ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা যারা দেখতে চাও তারা আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটাতে দেখে নিও। সিম্পল একটা চিকেনের ওপর রেসিপি, বেশি কিছুই নয়। চটজলদি করে দেওয়াই যায়। ব্রেকফাস্ট হিসেবে খেতে পারো, সন্ধে স্ন্যাক্স হিসেবে খেতে পারো, এমনকি পাউরুটির ভেতরে পুর হিসেবে মানে ব্রেড স্যান্ডউইচ হিসেবেও খেতে পারো। কিন্তু আমার মেয়ে যেহেতু মানে ব্রেড স্যান্ডউইচ বা যে কোনো স্যান্ডউইচ অতটা পছন্দ করে না, সেই জন্য ওকে শুধুই এই চিকেনের রেসিপিটা একটু বেশি করে স্কুলে দিয়ে দিচ্ছে। কারণ ব্রেড হলে যে পেটটা ভরবে, শুধু চিকেন দিলে তো সেটা আমাকে অ্যামাউন্টটা বুঝে দিতে হবে, এই আর কি। আর কাছে দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছো সবাইকে বলি, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেকটা শুভেচ্ছা। সকলের দিন খুব প্রতিটা দিন, প্রতিটা সকাল আমরা যখন শুরু করি, তখন আমরা একটা নতুন উদ্যম নিয়ে, একটা নতুন এনার্জি নিয়ে সকালটা শুরু করি। আমরা কিন্তু জানিও না সেদিন, সেই সকালে বা সেই দিন আমাদের সাথে কার কী ঘটবে। প্রত্যেকের মনেই একটা আশা থাকে যে দিনটা ভালো হোক, এবং আমি সব সময় নিজেও ভাবি এবং পারিপার্শ্বিক মানুষের মধ্যেও এই ভাইবসটাই দিতে চেষ্টা করি বা এই বার্তাটাই দিতে চেষ্টা করি যে সব সময় পজিটিভ মাইন্ডে থাকা উচিত। যদি আমরা পজিটিভ মাইন্ডে থাকি, তাহলে যে কোনো নেগেটিভিটি আমাদের সামনে এলেও আমরা সহজেই সেটাকে ওভারকাম করে নিতে পারবো। आने के बहाने ही चले आइए। हमने चीनी के डिब्बे में छिपा रखी है आपके हिस्से की इलायची। সকালের এক কাপ চা, এটা ছাড়া শুধু বাঙালি কেন, কোনো মানুষেরই বোধহয় চট করে দিনটা শুরু হতে চায় না। দেখে মনে হলো কত সহজেই এক কাপ চা করে নিলাম, চায়ের পাশে বিস্কুট সাজিয়ে নিচ্ছি, সব কিছু কত স্মুথ। আসলে কি বলো তো, আমরা যখন ভিডিও করি, ভিডিওতে আমরা যা কিছু দেখাই, বাস্তবে সেটা সবসময় সেভাবে তুলে ধরা যায় না, বা তুলে ধরতে গেলেও কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়। এই এক কাপ চা করতে গিয়ে আজকে আমাকে যে কতটা ঝঞ্ঝাট পোহাতে হয়েছে, এই এক কাপ চা খেতে গিয়ে আমার যে আজকে কী পরিমাণ পরিশ্রম হয়েছে, সেটা তোমরা যদি গোটা ভিডিওটা আমার সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে। ভিডিওর শেষে গিয়ে আমি বলেছি আজকে কি কি ঘটেছে এই এক কাপ চায়ের সঙ্গে। তো যাই হোক, সংসারের কাজ সংসারের মতো চলবে। যতই মন খারাপ থাক, যতই মুড অফ থাক, জীবন তো থেমে থাকবে না। কবে থেকেই ভাবছিলাম শ্যাম্পু করব। বিশেষত এই শীতকালে শ্যাম্পু করাটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। করব করেও রোজই ভাবি থাক কালকে করব। কিন্তু আজকে মুড অফ হবার কারণে হোক বা যে কোনো কারণেই হোক, নিজেকে মোটিভেটেড করেছি যে শ্যাম্পু আজকে করবই। তো শ্যাম্পু করে দেখতেই পেলে হালকা চুলটা একটু একটা ওই খামচি ক্লিপ দিয়ে আটকে সিঁদুর পরে নিলাম। তারপর চুলটা ছেড়ে একটুখানি সিরাম লাগিয়ে নিচ্ছি। ওই স্ট্রিটসের যে সিরামগুলো হয়, সেই সিরামটাই হালকা একটু লাগিয়ে নিচ্ছি, এই যে এই সিরামটা। এবং এরপর আমি গায়ে সোয়েটারটা পরে নিচ্ছি, কারণ স্নান করেও একটা ঠান্ডা ঠান্ডা ভাব তো রয়েছে। আর এবার যাব বাড়ির সবাইকে খেতে দিতে। তো চুলটা ছেড়ে যাব না, কারণ যেহেতু খাবার দাবার বাড়বো, সেই জন্য একটা ছোট্ট ক্লিপ দিয়ে চুলটাকে আটকে নিলাম। তো চলো এবার যাই রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে বেলায় যে এক কাপ চা খেয়েছি, সেই চায়ের বাসনটা মেজে রেখেছিলাম। ভাবলাম যে ভাত বাড়ার আগে সেই বাসনগুলো তুলে ফেলি। আর এবার ভাত বেড়ে ফেলবো। শ্বশুরমশাইয়ের, হাজব্যান্ডের
চলো দেখিয়ে দিই তোমাদের আজকে কি কি রান্না হয়েছে। ভাত, ভাত তো থাকবেই, আর হয়েছে এখানে 4 পিস বেগুন ভাজা। আমি খাবো না, হাজবেন্ডের 2 পিস আর শ্বশুর মশাইয়ের 2 পিস। এখানে হয়েছে কলমি শাক ভাজা। এখানে হয়েছে বেশ বড় করে মুসুরির ডাল, কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে। আর এখানে 2 বাটিতেই আছে ট্যাংরা মাছ। 9টা মতো মাছ ছিল, তো 1 বাটিতে রাখলে না ভেঙে যায়, সেজন্য আমি বলেছি 2 বাটিতে ভাগ করে রাখবেন, তাহলে মাছ ভাঙাভাঙি হয় না। তো চলো এবার খাবারগুলো বেড়ে নিই। তোমরা অনেকেই আমার ভিডিওতে ঘর গুছানো দেখে বলেছো যে তোমাদেরও এরকম ইচ্ছে করে, বাচ্চা ছোট পেরে ওঠো না, কিন্তু ভালো লাগে। তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, বাচ্চা ছোট, বাচ্চার সঙ্গে এই সুন্দর মুহূর্তটাকে প্রাণ ভরে উপভোগ করো। আমার মেয়ে যখন ছোট ছিল আমিও এইভাবে ভাবতাম, কবে আমার মেয়ে একটু বড় হবে, আমি ঘরদোর সাজিয়ে গুছিয়ে রাখবো। সত্যি কথা তোমাদের মন থেকে এই ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে বলছি, আজকে আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে, অনেকটাই বড় হয়ে গেছে, আবার হয়তো অতটাও বড় হয়নি, কিন্তু আমার এখন মনে হয় আমার মেয়ের 1.5 বছর 2 বছর বয়সটা যদি আবার ফিরে পেতাম, আমি ওকে প্রাণ ভরে আদর করতাম, ওর সঙ্গে অনেকটা সময় কাটাতাম। তখন বোধহয় ভালো করে সময়টা আমি কাটিয়ে উঠতে পারিনি। জীবন এরকমই হয় জানো তো, সামনের দিকে যখন এগিয়ে আসবে তখন পিছনের দিনগুলো হাতছানি দিয়ে ডাকবে, মনে হবে ওই দিনটা যদি এইভাবে কাটাতে পারতাম। তাই এখন আমি একটা জিনিস ভীষণভাবে বুঝেছি নিজের জীবন দিয়ে, যে যে দিনটা যাচ্ছে সেই দিনটাই ভালো যাচ্ছে। একটা কথা আছে বাংলায়, যায় দিনই ভালো যায়। তাই সেই দিনটাকে প্রাণ ভরে নিংড়ে চেটে পুটে উপভোগ করে নাও, কারণ এই দিনটা আর ফিরবে না। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এখন ঘড়িতে বাজে 3:10। ভিডিও তো সকাল থেকেই শুরু করে দিয়েছি, দেখতেই পেলে। সামনাসামনি এসে কথা বলা হয়নি। আজকে ভেবেছিলাম ভিডিওতে প্রথমেই সামনাসামনি এসে কথা বলবো, কথা বলতে বলতে যেভাবে ভিডিও করি বা তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করি সেটা করব, কিন্তু দেখবে মানুষ ভাবে এক হয় আর এক। মুড অফ হয়ে গিয়েছিল, কথা বলতে আমার খুব একটা ইচ্ছা করছিল না, সেই জন্য ভাবলাম ভিডিওটা ভিডিওর মতো করি, পরে তোমাদের সঙ্গে মুখোমুখি কথা বলবো। এক একটা দিন হয় দেখবে যে মানে তুমি না চাইতেও তোমার ঘাড়ে এক্সট্রা কাজ অযাচিতভাবে এসে যাবে, তোমার হওয়া কাজ হবে না, এরকমই আজকের দিনটার সকালটা আমার এরকমই হয়েছিল। তোমাদের তো আমি মানে চায়ের কথাটা বললাম, এবং বিষয়টা এরকমই হয়েছিল যে মানে চাটা সবে ছাঁকবো আমি, চা পুরো হয়ে গেছে আমার, আমি যে 1 কাপ দুধ চা খাই সেই চাটা পুরো হয়ে গেছে, চাটা ছাঁকবো। চায়ের সসপেনটার যে হ্যান্ডেলটা সেটা তো অ্যালুমিনিয়াম, ফলে আমি শুধু হাতে ধরতে পারবো না, আমাকে কোনো কাপড় জড়িয়ে ধরতে হবে। ওই কাপড়টা দিতে গিয়েই আর সসপেনের মাথাগুলো না ভারী মতন, মানে এই অ্যালুমিনিয়ামের সসপেনগুলোর দেখছি পুরো চাটা উল্টে পড়ে গেছে। ভাগ্যি ভালো আমার গায়ে পড়েনি গরম চা, আমার যদি গায়ে পড়তো গায়েই ফোসকা পড়ে যেত। কিন্তু পুরো রান্নাঘরের যে ক্যাবিনেটটা গুলোর গায়ে পুরো চা ভর্তি হয়ে গেছে, মেঝেতে চা, স্ল্যাবে চা, চা পাতা ভর্তি, কি অবস্থা! মানে এত রাগ হচ্ছে না যে এরকম কেন হলো, মানে সকাল 5:15-20 উঠেছি, খালি মনে হচ্ছে 1 কাপ চা খেয়ে নি। এবার মেয়ের কার্পুল মুখে বলে 7:10 আসবে, কদিন এলো, এখন সেই 7:30তেই আসে। এবং এটা যদি ঠিক টাইমটা হয় তাহলে আমি চাটা এক ফাঁকে খেয়ে নিতে পারি। সকালে উঠেই তো দেখবে কাজ শুরু করা যায় না, কাজটা শুরু করার জন্য তোমার একটা মিনিমাম নিজেকে তৈরি করতে লাগে, ঘর দোজায় জল ছিটে দেওয়া, বাসি জামা কাপড় ছাড়া, তারপরে ফ্রিজে মাছ থাকে সেটা বের করা, মুখ ধোয়া, আমার থাইরয়েডের ওষুধ খেতে হয় সেটা খাওয়া, এইগুলো সব করে তারপর কাজ শুরু করে আগে ভাবি যে না মেয়ের টিফিনটা করে দিই, টিফিন করে জল ভরে ব্যাগে টিফিন ভরে ওদেরকে ডাকি, হাজব্যান্ডকে মেয়েকে, ওরা উঠলেই হাজব্যান্ড মুখ ধুয়ে বলে 1 কাপ চা দাও, লাল চা 1 কাপ ওকে চট করে দিই। এবার তখন যে আমি আমার চাটা খাবো খেতে পারি না, কেন না তখন মেয়েকে ভাত খেতে দিই, ও যেহেতু ভাত খায়, আর ওর তো সকালে ভাত মানে খেতে মানে ভাত বলো দুধ বলো রুটি বলো ওকে যাই দেবো, তো সকালে তো খেতে চায় না, ইচ্ছা করে না, সেই 1 গরস মুখে নেয় বসে থাকে, সেজন্য আমাকে ওকে গিয়ে গিয়ে ফটাফট খাইয়ে দিতে হয়। এবার তখন যদি আমি রান্নাঘরে নিজের কুটুর কাজে সময় দিই, ওর দিকটা দেখা হয় না। তো সেই জন্য আমি ভাবি থাক, তাহলে ও চলে যাবে, তারপরে আমি বরং ধীর স্থিরভাবে চা খাবো। তো এবার
চা করতে যখন উপরে চলে আসি, ওকে কার্পুলে তুলে উপরে চলে আসার পর ফার্স্টে আগে বাবাকে চা করে দিই, কারণ লাল চায়ের সসপেনটা থেকে আমার দুধ চাটা করলে সুবিধে হয়, আগে দুধ চা করে ওটাকে আবার ধুতে হয়। ওই জন্য ভাবি ওনাকে লাল চা দেখো 1 কাপ করতে তো 2 মিনিটও লাগে না, করে দেবো, তারপর করবো। এবার ওই রকম হয়েছে, এত রাগ হয়েছে না। এবার আমি ভাবছি যে এরকম হয়েছে, হাজব্যান্ড তো একবার এসে উকি মারবে যে কি হয়েছে, শ্বশুরমশাইয়ের কথা ছেড়েই দিলাম, উনি পেপার পড়ছিলেন, তো একবার উকি মারবে। আমি বলছি রান্নাঘর থেকে, বলছি ভাল লাগে না, বিরক্ত, চাটা পড়ে গেল, এত কিছু বলছো, এসে একবার উকিও মারছেন। চুপ করো তো, যেরকম একটা সসপেন কিনেছো, তোমাকে প্রথমেই বলেছি এই সসপেনটা রিস্কি করেছো কেন এতে, বলে ও ফোন দেখছে, এসব করছে। খুব রাগ হয়েছে আমার। তা আমি নিজের মতন পরিষ্কার করছি, আমার যে ঘর মোছার ন্যাকড়াটা সেটা আনলাম, পুরো ঘর দৌড় পরিষ্কার করলাম, মানে রান্নাঘর। আর চায়ের দাগ বোঝো তো, একবার ধরে গেলে আর উঠতে চাইবে না। মানে সিঙ্কের কল থেকে জল নিয়ে নিয়ে আগে সবার আগে ক্যাবিনেটগুলোকে মুছতে চেষ্টা করছি, যে মুছে ফেলি। তো যাই হোক, মুছে গেছে, অসুবিধে হয়নি, ওই দাগ আর ধরেনি। তারপরে 10 মিনিট পর আমার হাজব্যান্ড এসে উকি মারছে, উকি মেরে বলছে যে ইস, ক্যাবিনেটগুলোর গায়ে দাগ না ধরে যায়, তুমি এরমভাবে জল দিয়ে ন্যাকড়া দিয়ে মুছছো, জল ন্যাকড়ায় উঠবে না, তোমাকে স্কচ ব্রাইট দিয়ে ঘষতে হবে। আমি স্কচ ব্রাইট দিয়ে পরে ঘষবো, আগে জল ন্যাকড়া দিয়ে তো আমি চায়ের দাগটা তুলবো, তারপর তো দরকারে লিকুইড ভিম দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে আবার তো সেটাকে শুকনো দিয়ে করতে হবে। তো যাই হোক, ও এটা বলে চলে গেছে। এবার আমার খুব রাগ হয়েছে ভেতরে, যে নিজের উপরেই নিজের রাগ হচ্ছে। তারপর আমার মনে হচ্ছে, একবার ওর মনে হলো না যে আরও চাটা খেতে পারলো না, একবার চাটা করে পড়ে গেল, সে আমি পরে করে খেয়ে নেবো, তবুও একটা তো মানুষের হয়। ওই মানে ধরো আমি বলছি এই ঘটনাটা ঘটেছে 8:05, ওই 8:05 থেকে 8:20-25 অব্দি আমি পুরো রান্নাঘর পরিষ্কার করেছি। সব পরিষ্কার করে ওই চায়ের সসপেনটাকে মানে কাজের দিদির জন্য রেখে দিয়েছি, যে তুমি মেজে দাও, আমি একদম তুলে রেখে দেবো, এটাকে আমি আর ইউজই এখন করবো না, থাক। এবার দেখো, বাবা নিজে হাতে ধরে কিনে এনে দিয়েছে, একটা মাত্র 100 টাকা দাম নিয়েছিল সসপেনটা, সেটা এনেছে, ইউজ করছিলাম। ওটা যে প্ল্যান করে পড়ে যাবে এত কিছু তো ভেবে মানুষ করে না, তাই না? আজকে ঘটেছে ঘটনা, এখন আমি আর ওটা ইউজ করবো না, কিছুদিন থাক, কখন কি কাজে লাগে তো কেউ বলতে পারে না। আজকে অল্পের ওপর দিয়ে হয়েছে, এরপর সত্যি গায়ে যদি পড়ে যায়। তারপর চা খেলাম 8:30টার সময়। 8:30টার সময় চা খেয়ে আমার আর ওই 9টার সময় টিফিন খেতে ইচ্ছা করছে না, কারণ আমরা টিফিনটা একটু আগে খাই, আগে বলবো না, মানে 9টার মধ্যে খেয়ে নিতে চেষ্টা করি, কারণ ওই যে রান্নার দিদি এসে যায় 9:10-15 ভেতর খেয়ে নিই, কারণ ও এসে গেলে ওর তো দুটো গ্যাস লাগে, তখন কিছু করতে অসুবিধা হয়, আর না হয়তো ওর রান্না হয়ে গেলে আবার 10টা-15-20 পর খাই, যে কোনো একটা। তো চেষ্টা করি বেশিরভাগ ও আসার আগে খেয়ে নিতে। তো আমিও আমার হাজব্যান্ডকে কি দিলাম, বাটার টোস্ট করে দিলাম, আমন্ড ছাড়িয়ে দিলাম, আর মিষ্টি ছিল ঘরে, সন্দেশ দিয়ে দিলাম। শ্বশুরমশাইকেও ওই পাতলা গুড় ছিল, দুটো রুটি গুড় দিয়ে দিয়েছে, একটা কলা দিয়ে। আমি খাইনি, আমার ইচ্ছাও করছিল না, আমার মাথায় ভীষণ রাগ হচ্ছিল। আর সেই সঙ্গে সদ্য চা খেয়ে দেখবে টিফিন খেতে ভালো লাগে না, চা খাওয়ার অন্তত ঘন্টাখানেক পর ইচ্ছা করে। তো তারপরে আমি রান্নার দিদিকে বললাম যে তুমি ভাতে আমার জন্য একটা আলু সেদ্ধ দিয়ে দাও, ভাত তো হয়েই যাবে, আমি গরম গরম 1 হাতা ভাত, টিফিন ভাতের মতন, আমি খাই না জেনারেলি ভাত বহুদিন টিফিনে, কেননা ভাত খেলে না পরে নড়তে ইচ্ছা করে না, কিন্তু আজকে আমি বললাম তাই খাবো। ওই একটা আলু ভাতে দিয়ে দিয়েছে, নাম মাত্র এটুকুনি ভাত, আমি 10:30, 10:40 নাগাদ একটা প্লেটে নিয়ে তার মধ্যে একটু মাখন নিয়ে একটু আলু নিয়ে ওটাই খেলাম, খেলাম। তারপর থেকেই যা হয় দেখবি, সকালে এরকম একটা হওয়ার পর না মেজাজটা খিঁচড়ে থাকে, তারপর থেকে আমার আর কিছু ভালো লাগছিল না। তাও টুকটুক টুকটুক করে ভিডিও করেছি, কারণ এটা আমার কাজ। একদিন ঘাটতি হয়ে যাওয়া মানে অনেকটা ক্ষতি হয়ে যায়, আর ইউটিউবে যেরকম কম্পিটিশন তোমরা তো বুঝতেই পারো। মেয়ে এসে গেছে, আজকে একটু আসতে দেরি হয়েছে, আজকে এসছে কটা, 4:10 হবে। আজকে কোথায় জ্যাম ছিল, ওদের যে কার্পুলের ড্রাইভার সে ফোন করে জানালো। আর এখন বাজে 5:05, এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখনো খাচ্ছে। আর আমি একটু এই সামনের দোকানে যাচ্ছি, একটা দুধ নেব। বাবাকে বলতে পারতাম যে 5:30টার দিকে গিয়ে নিয়ে আসবে, কিন্তু আমি যাব কারণ সন্ধ্যাবেলা মেয়ের ম্যাম আসবে, তো একটু কিছু থেকে খাবার টাবারও যদি পারি নিয়ে আসবো। তো সেই জন্য বেরোচ্ছি, ওকে খেতে দিলাম, বললাম তুই খা, আমি সামনের দোকান থেকে একটু আসছি। তো যাই, দাঁড়াও। এই যে মেয়ে খাচ্ছে, হাই করো সবাইকে। চলো আমি একটু দোকানে যাচ্ছি। তো দোকান থেকে চলে এসছি, আর এই যে দিদি বাসন মেজেও চলে গেছে, সব উবুর করে দিয়ে গেছে। এখন বাজে 5:30, মেয়ে খেয়ে টেয়ে উঠে একটু টিভি দেখছে। আর কি কি এনেছি আমি তোমাদের দেখাচ্ছি। এনে আমি অবশ্য জিনিসগুলো গুছিয়ে ফেলেছি, তাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, চলো।
দেখো একটা বাউলি নিয়ে এসেছি, কালকে ওকে কার্পুলে দেবো টিফিনে। একটা হলুদ লেজ এনেছি, আর এখানে আছে 3টে লাড্ডু। 3টে লাড্ডু, আর এখানে আছে না তোমার, এখানেও একটা লাড্ডু রেখেছি। এইটা রেখেছি মেয়ের ম্যামকে দেব, আর এই 3টে লাড্ডুকে মানে বক্সে রেখেছি। আর এইখানে আছে দেখো কোয়াটার রুটি দুটো। কোয়াটার পাউরুটিগুলো হাওয়া লাগলে শক্ত হয়ে যায়, তো তাই এইভাবে রেখেছি। ওর ম্যাম এলে দেখি ডিম টোস্ট করে দেব, ডিম টোস্ট করে দেব, আর সঙ্গে একটা লাড্ডু দিয়ে দেব, আর কফি তো দেবই। আর দাঁড়াও, রেড কাউ দুধ আর কি দেখাবো, তাও দেখিয়ে দিচ্ছি। এই যে রেড কাউ দুধ, এই নিয়ে এসছি, এই এখন এনেছি। ঠিক আছে, আজকে আর ভিডিওটা বড় করছি না, অনেকটা বড় হয়ে যাচ্ছে অলরেডি। আজকে ভিডিও এখানেই শেষ করলাম, এরপর আবার শুরু হবে সন্ধ্যের কাজকর্ম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।